ঠিক আছে? আর কোনটা পেয়েছিলাম? এখানে আমাদের ধরে নিতে হবে x স্কয়ার সমান z 2x dx সমান dz বা x dx সমান হচ্ছে dz বাই 2। তার মানে এটা মানে হচ্ছে আমাদের dz বাই 2 দুটার আমি আগে দেখি কোনো ঝামেলা নাই। আর e টু দি পাওয়ার x স্কয়ার মানে হচ্ছে e টু দি পাওয়ার z, যেহেতু আমি z দিয়েছি লিমিট চেঞ্জ হবে। x এর ভ্যালু যখন 0 সরি x এর ভ্যালু হচ্ছে আপার লিমিট, x এর ভ্যালু যখন 1 z এর ভ্যালু হচ্ছে 1, x এর ভ্যালু যখন 0 z এর ভ্যালু হচ্ছে 0। তাহলে যা আছে তাই। তার মানে হচ্ছে e টু দি পাওয়ার z এর ভ্যালু e টু দি পাওয়ার z ই হয়। তার মানে হচ্ছে e টু দি পাওয়ার 1 মাইনাস e টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। বুঝছো? ক্লিয়ার? এখন বলো ধ্রুবীকরণ কি খুব কঠিন লাগতেছে? ওভারঅল সবগুলো টাইপ, এই টাইপগুলো থেকে আমাদের মেনলি ম্যাথ আছে, ঠিক আছে? এন্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে ক্ষেত্রফল রিলেটেড। ও আচ্ছা, আগে থেকে যাবে যা আসবে তার সাথে ভাববে। তোমাদের এটার উত্তর কত ছিল? Zero মানে তো 1, something to the 0 মানে তো 1। ওকে, এখন লাস্ট আরেকটা যে টাইপ হয়ে গেছে সেটা হচ্ছে যে ক্ষেত্রফল রিলেটেড। ক্ষেত্রফল রিলেটেড বলতে এই যে লিমিটটা তোমাকে দিয়ে দিচ্ছে, এই লিমিটটা তোমাকে দিবে না, এই লিমিটটা তোমাকে বসাই দিতে হবে। দুইটা কথা খেয়াল করো, আশা করি পারবে। মনে করো এটা একটা ফাংশন y স্কয়ার ইকুয়াল টু 4ax। এখন এটাকে দুইটার সাপেক্ষে তুমি সামেশন করতে হবে, একটা হচ্ছে dy এর সাপেক্ষে, একটা হচ্ছে dx এর সাপেক্ষে, তাই না? এটা x অক্ষ, এটা y। তুমি যদি dx এর সাপেক্ষে সামেশন করো, তার মানে হচ্ছে এইটা থেকে x এর উপর লম্বটালের যে অংশটা হয় এই অংশটার ক্ষেত্রফল পাবো, ঠিক আছে? আর যদি তুমি dy এর সাপেক্ষে করো তাহলে এটা থেকে y এর উপর ক্ষেত্রফল টানলে যে পোরশনটা হয় এটা পাবো। এতটুকু বুঝাইতে পারছি? ক্লিয়ার? এটা একটা রেখা, নরমাল একটা ফাংশন। এটাকে তো আমরা সামেশন কয়েকজনের সাপেক্ষে, y এর সাপেক্ষে করতে পারি, x এর সাপেক্ষে করতে পারি। যদি y এর সাপেক্ষে করি তার মানে হচ্ছে এই দাগটা থেকে y এর উপর লম্ব টানলে যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা পাবো। আর যদি x এর সাপেক্ষে করি তাহলে এখান থেকে লম্ব টানলে এই যে ক্ষেত্রফলটা x এর উপর এটা পাবো। বুঝা গেছে? এটা দিয়ে হচ্ছে আমরা কাজ। এখন আমি যদি একটা অঙ্ক দেখাই তাহলে একটা বড় অঙ্ক দেখাই দিই, আশা করি এই রিলেটেড সবগুলো পারবে। পেজ নাম্বার 19 এর মধ্যে পেজ নাম্বার 19 এর হচ্ছে যেকোনো একটা বই, তোমার হচ্ছে 4 নম্বরই বই, 4 x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 36। এটা নরমাল আগে বানায় না, y স্কয়ার ইকুয়াল টু 36 মাইনাস x স্কয়ার, y ইকুয়াল টু রুট ওভার 36 মাইনাস x। এরপর আমরা এটাকে পুরো z ধরে নিব, তাহলে কোন যেটা আলাদা। আমি জাস্ট প্যাটার্নটাকে দেখাই। কি সামেশন করার সিস্টেম তো জানো, যে কোন ফাংশনে থাকুক এই প্যাটার্নগুলো দিয়ে করব, সিস্টেমটাকে দেখো। তো এই রেখাটা কি? এটা একটা বৃত্তের সমীকরণ না, মানে এরকম। আমাদেরকে বলছে যে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ মানে এই ক্ষেত্রফলটা লাগে। এখন খেয়াল করো, এই প্রত্যেকটা সাইড সমান না, ইকুয়াল না? আমি যে কোনো একটা সাইড বের করতে পারলাম, একটা চারকোনা বক্স বের করতে পারলাম, এটার ক্ষেত্রফল বের করতে পারলাম। এটা ডাবল করে দিলে দুই সাইড পাবো, 3 গুণ করলে 3 সাইড, 4 গুণ করলে 4 সাইড। তো তার মানে আমার টার্গেট হচ্ছে আমি একটা ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? তো এই রেখাটা কি?
এই রেখাটা হচ্ছে এই যে আমার এটা আমি সামেশন করব, মানে হচ্ছে এই যে এটা আমি সামেশন করব তার সাপেক্ষে dx নাকি dy, বুঝা গেছে? নরমালি আমি dx এর সাপেক্ষে করব যদি x এর পড়ে, dx এর সাপেক্ষে করা মানে কি, এটা x অক্ষ এটা y অক্ষ, তার মানে এই রেখা থেকে x অক্ষের উপর লম্ব টানলে যে অংশটা হয় তার মানে এই ক্ষেত্রফলটা, বুঝতেছো? এখন এটা তো অনেক বড় আছে, আমার কি পুরোটা দরকার? আমার দরকার হচ্ছে শুধু এইটুকু ক্ষেত্রফল না, বুঝতেছো? তো আমি একটা লিমিট সেট করব, সেই লিমিটটা কত হবে? 0 থেকে এই অঙ্কটা দেখে নেবে, লিমিটটা তোমাকে দিয়ে দিতে হবে, ওটা দিয়ে দিবে 0 থেকে কত পর্যন্ত, এটা ব্যাসার্ধ যা সেই পর্যন্ত না, ব্যাসার্ধ কত 6, তাহলে লিমিট কত? বুঝছো আমার কথাটা? বুঝছো? লিমিট সেট করাটা হলো তোমার কাজ। আমি আরো দুই একটা দেখাই, অন্তরীকরণ এই যৌগিকরণটা আমি করে দিচ্ছি না, এগুলো তো করাইছি, এগুলো বুঝবা, আমি জাস্ট ভাঙানোটা দেখাই তোমাদের। আরেকটা যদি আমি দেখাই, মনে করো 5 নম্বর 7 নম্বর, আচ্ছা 7 নম্বর y square equal to 4x আর হচ্ছে y equal to x, এটাকে আগে ড্র করব। y square equal to 4x মানে কি, পরামিত না 4x, দ্যাট মিন্স এটা এরকম টাইপের হবে, এটা হলো y square equal to 4x এর ইকুয়েশন, আর y equal to x মানে কি, y equal to mx এর, দ্যাট মিন্স এরকম হবে, এখানে সুন্দর করে দিই, এরকম হবে, এটা হলো y equal to x, এই দুটো রেখা ড্র করা বুঝছো কিনা? এখন আমাদের কি বলছে যে এদের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলটুকু তোমার লাগবে, ঠিক আছে? এই ক্ষেত্রফলটুকু কিভাবে পাবো দেখো, একটু মনোযোগ দাও, আশা করি কোনো ঝামেলা থাকবে না, ইজি অঙ্ক, শুধু প্রথমবার এগুলো তোমরা আগে করে আসো না, এটা হলো ঝামেলা, এটা একটু প্রথমবার বুঝতে ঝামেলা হচ্ছে, একটু মনোযোগ দাও, আশা করি পারবে। আমার লাগবে এই ক্ষেত্রফলটুকু, আমি জাস্ট দুইটা কথা বলছিলাম প্রথমে, মনে আছে? x এর সাপেক্ষে করলে ওই রেখা থেকে x এর উপর লম্ব, ওই ক্ষেত্রফল, y এর সাপেক্ষে করলে আমার লাগবে এইটুকু, আমি কিভাবে পাই দেখো, আমি যদি y স্কয়ার ইকুয়াল টু 4x, এই হ্যাঁ 4x এটার x এর সাপেক্ষে করি, x এর সাপেক্ষে যদি আমি করি তাহলে আমি কোনটুকু পাবো, এই ক্ষেত্রফলটা পাবো, বুঝবা ভালো? আচ্ছা, আর y ইকুয়াল টু x কে যদি আমি x এর সাপেক্ষে করি তাহলে কোনটুকু পাবো, এইটুকু পাবো, বুঝো? এই ক্ষেত্রফলটা থেকে এই ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিয়ে দিই, এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত পাবো? আমাদের দুটো দরকার পেয়ে যাবো, বুঝতেছো বিষয়টা? তাহলে আমার কাজটা হচ্ছে এটাকে সাজায় নাও, y equal to root over 4x বা 2 root x, তার মানে আমার কাজ হচ্ছে সামেশন অফ 2 root x, এটাকে x এর সাপেক্ষে করব, করলে আমি এই যে পুরো ক্ষেত্রফলটা পাই, তার থেকে আমি এটাকে বাদ দেব, অর্থাৎ y equal to x minus summation of x, বুঝছো কি? বুঝছো না? বুঝছি। এইটা আমার কই থেকে আসছে, এটা হচ্ছে এই জায়গা থেকে আসছে না, আর এই যে পাশে লেখা আছে y square root, এটা সেই জায়গা থেকে, তাহলে এই যে এই রেখাটাকে যদি আমি x এর সাপেক্ষে করি সামেশন, তাহলে আমি কি পাই? x এর সাপেক্ষে এই ক্ষেত্রফলটা পাই না, বুঝতেছো? আর y equal to x, এই যে x এটা কি এই রেখা না, এই রেখাটাকে যদি আমি x এর সাপেক্ষে করি তাহলে এই অংশটা পাই না, আমার লাগবে কি এই অংশ নাকি এই অংশ, এই অংশ, তাহলে এইটারে করে যে অংশ পাইছিলাম তার থেকে এইটারে করে যে অংশ পাইছি এটা বাদ দিলে হয়ে যাবে, বুঝছো কি? মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝছো? তো সেই কাজটাই করছি, এটা মাইনাস, আর কিছু তোমরা x কে সামেশন করতে পারো না, 2 root x কে সামেশন করতে পারো না, এত ছোট ছোট করে, জাস্ট তাহলে একটা লিমিট সেট করতে হবে, তাই না? লিমিট সেট বলতে এটা তো আনলিমিটেড আছে, কত দূর তুমি নিবা, বুঝলি? লিমিট এখান থেকে আমার লাগবে এই করবো, তাই না? বুঝতেছো?
মানে আমার এদিকেও তো আমি ক্ষেত্র করবো, এগুলো আমার দরকার আছে। আমার দরকার হচ্ছে এখান থেকে এইটুকু, বুঝছো? এটা হচ্ছে আমার 0 আর এটা হচ্ছে এই দুটোর ছেদ কত আসে y x বসাও, তাহলে আসে হচ্ছে x সমান 4, তাহলে এটা হচ্ছে 4 সমাধান করো, তাহলে আমার বুঝছো সমাধান করে x এর মান বসাও y এর জায়গা, তাহলে হচ্ছে x² সমান 4x, x সমান ছেদ দিল না, দুইটা ছেদ দিল না, সমাধান করো, বুঝছো? তো এরপরে তো বাকি অঙ্ক তোমরা পারো, ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার এখনো হবে, লাস্ট ওয়ান আরেকটা দেখাই দিই, আশা করি এবার ক্লিয়ার হবে। উপবৃত্ত দ্বারা তো মাঝখানে সমান্তরাল দিয়ে দিয়েছে। 11 নম্বরটা দেখেন, ওখানে আমি মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে একটা ব্যাপার। 11 নম্বরটা হচ্ছে y² = 4x, একটা হচ্ছে x = 1। ওটা ওই যে উপবৃত্ত টাইপের হইলে বৃত্তের একটা তো দেখাইছি, এই অংশ নিয়ে কাজ করব। বুঝছো? সমান সমান তো হয়, দুইটা সংখ্যা ওটা তো না টাইপিং হচ্ছে, এটা প্লাস অথবা মাইনাস। আচ্ছা, এই অঙ্কটা ভালো করে বুঝো, y² = 4x আগেরটার মতো, ঠিক আছে? আর x = 1, x = 1 মানে মনে করি এরকম, ঠিক আছে? এদের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বুঝছো? বুঝছো কি প্রশ্নটা? বুঝছো? কেমনে করবো বলো তো, এনি বলো তো বলতে পারবা? দুইটা হবে, একটা হলো এটাকে যদি x এর সাপেক্ষে করো, এটাকে যদি x এর সাপেক্ষে সামেশন করো, তাহলে কি পাবো? ইকুয়েশন পাবা, লিমিট দিয়ে দিবা যে এখান থেকে এটা এটা কত, x = 1, এটা হচ্ছে 0, তার মানে এটা না 2√x, তার মানে 2√x কে যদি 0 থেকে 1 এর মধ্যে করো তাহলে কি পাবা? এটা পাবা, মানে x এর সাপেক্ষে যদি করো, তাই না? বুঝতেছো? বুঝতেছো? তাহলে x এর সাপেক্ষে হলে এইটুকু পাবা, তো এইটা আর নিচেরটা সমান না, যা পাইলা তার 2 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। বোঝা গেছে? এখানে যা পাবা তার জাস্ট ডাবল হবে। বুঝছো নাকি বুঝো নাকি? ক্লিয়ার? অর্থাৎ এই ক্ষেত্রফল রিলেটেড ম্যাথগুলোতে তোমার লিমিটটা দেয়া থাকে, লিমিটটা তোমাকে বুঝে নিতে হবে কতটুকু থেকে কতটুকুর মধ্যে করবে। যেমন আমার চাইছে এখান থেকে এইটুকুর মধ্যে, এই ক্ষেত্রফল, তো আমার তো আনলিমিটেড লিমিট নিয়ে লাভ। ক্লিয়ার আমার কথা? বোঝা গেছে? এই ছিল হচ্ছে তোমাদের টোটাল যোগজীকরণ। এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাথ আসে হচ্ছে যে টপিকগুলো আমি আবার বলি, সাধারণ যোগজীকরণ তো বুঝেছি, ওটা থেকে আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে যে জেড, জেড ধরে যেটা, তারপর হচ্ছে নিচেরটা ধরে যে উপরটা পাও, লব নিচেরটা, তারপর দেখাইছি হচ্ছে e⁻x এর একটা ফর্মুলা, e⁻x, আচ্ছা 3টা, তারপরে হচ্ছে তোমার লিমিটের যেটা দেখালাম, লিমিট কিভাবে বসাতে হয়, লিমিট চেঞ্জেরটা আর হচ্ছে এই 5টা টপিক। ওগুলো তোমরা চ্যাপ্টার ভিডিও দেখবা, এই জায়গাগুলো থেকে বুঝতে পারবে। আর অঙ্ক পারার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট হচ্ছে সূত্রগুলো না হলে হবে। বুঝা গেছে? তাহলে সূত্রগুলো সবাই দেখে নেবে। ওকে, তোমাদের ম্যাথ 10 লেকচার, সেই ম্যাথের আর 10 লেকচার আছে, আমার তো একটা অবস্থা। তাহলে তোমাদের আগামী দিন হয়তো তোমাদের সাথে আমার ম্যাথ লাস্ট ক্লাস, ফিজিক্স করে বাকি আছে, খুব শীঘ্রই তোমাদের সাথে লাস্ট ক্লাস হয়ে যাবে। তো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো।